বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক যে লেখক, যে পাঠক, একটা বই লিখছে 100 জন মানুষের জীবন কাহিনী। কতজন মানুষের জীবন কাহিনী? 100 জন। কিন্তু এই ব্যক্তি খ্রিস্টান। যে ব্যক্তি কি করছে? এই জীবন কাহিনীগুলো লিখছে। এই ব্যক্তি কি? খ্রিস্টান। ওই জীবন কাহিনীর ভিতরে সর্বপ্রথম ফার্স্ট জীবন কাহিনী হইল আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কি খ্রিস্টান? সে আমার নবীর নাই রাখতে পারত। সে আমার নবীর জীবন কাহিনী পড়ে সে কি করলো? তার বইয়ের ভিতরে সবার আগে নবীর জীবন কাহিনী দিল, 100 জীবন কাহিনী। আসলে দেখেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূল, যত পয়গম্বর প্রেরণ করছেন, তারাও অনেকেই আল্লাহর হুকুম মানে নাই। অনেকেই মনে করেন কি করছে? পাপ করছে। যেমন বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন বললেন যে তোমরা কি করো না, এই গাছের সামনে যাও না, গন্ধম গাছের সামনে তোমরা কি করো না, যাও না। তারা গেল, আল্লাহর হুকুম অমান্য হয়েছে কি হয়নি? মুসা আলাইহিস সালাম এক ইহুদি ব্যক্তিকে দাওয়াত দিতে গিয়া তার মাথা এত খারাপ হয়ে গেল, সে কি করলো? ইহুদিকে থাপ্পড় দিয়ে মেরে দিল। এরকম নবীর একটা না একটা, কিন্তু আমাদের নবী এত ভালো ছিল যে তার জীবনের ভিতরে কোনো ভুল নেই। তার জীবনের ভিতরে কোনো কি নেই? কোনো ভুল নাই। এখন আল্লাহর নবীর জীবনের মতো আপনার আমার জিন্দগি যদি আমরা করতে পারি, যেমন ধরেন আল্লাহর নবীকে এক ব্যক্তি একটা থাপ্পড় দিলে 8টা গাল দিচ্ছে, থাপ্পড় দেওয়ার জন্য কিছু কি দেয় না। আর আপনারা আমার আজকে একটা থাপ্পড় দিলে আমি কি করবো? 4টা থাপ্পড় দেবেন। এই কারণে কাজেই আপনি আমরা সবাই চেষ্টা করবো আল্লাহর নবীর জীবনের মতো জীবনী গঠন করা। তারপর দেখেন আল্লাহর নবীর জীবনীতে যুদ্ধের ভিতরে কি করা হয়, কি বলছে যে আল্লাহর নবী যুদ্ধ করতেছে। এক সময় কাফিররা দেখলো যে আল্লাহর নবীর দলের সৈন্যর সাথে পালা যেতেছে, কাফিররা কি করলো? লুকিয়ে গেল। কোথায় লুকিয়ে গেল? এক পাহাড়ের পিছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তারা চিন্তা করলেন যে না, যখন তারা চলে গেছে আমরা কি করবো? তো সব সাহাবায়ে আমরা চলে গেলেন, আল্লাহর নবী গাছতলায় একটু বসে। তো এমন সময় ওই কাফের একটা তরবারি নিয়ে দৌড়ে এসে তারপর কি করলো? আল্লাহর নবীর সামনে দাঁড়া হইল। আল্লাহর নবীর গলার সামনে তরবারিটা ধরে বলতেছে যে তুমি তো খালি সবাইকে আল্লাহর দাওয়াত দাও, এখন তোমার আল্লাহকে আমার হাত থেকে তোমাকে বাঁচাইতে বলো। দাও, তোমার আল্লাহকে তুমি রাখো, তোমার আল্লাহ তোমাকে আমার হাত থেকে বাঁচাইতে পারে। এখন আল্লাহ নবী আল্লাহকে ডাক দেন, সঙ্গে সঙ্গে ওই কাফের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে কি হলো? মাটিতে পড়ে। এবার ওই কাফের যখন ওই তরবারি মাটিতে পড়ে গেল, তখন আল্লাহ নবী তরবারিটা উঠে কাফেরের গলায় ধরলো। এবার বলতেছে আমার তো আল্লাহ ছিল, আমারে বাঁচিয়েছে, তোমার কি বাঁচে? আমার কি ছিল? আমার আল্লাহ ছিল, এই কারণে আমাকে বাঁচিয়েছে। কিন্তু তোমাকে কি বাঁচাবে? তুমি তো আল্লাহকে মানে না। এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে আল্লাহ বাঁচিয়েছে, আপনাকে যে আল্লাহ বাঁচিয়েছে, আমাকে সে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তি কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়। আমরা যদি এরকম ভাবে মানুষকে দিলে দাও দিতে পারি, তারা হবে না কেন? কারণ আমরা একজনের কাছে 4 দোকানে মানুষ খেলা দেখতেছে, আমি ওদেরকে নামাজের দাওয়াত দিলাম, যে নামাজের সময় এসে এই নামাজের সময় এসে আসুন আপনারা। এর দায়িত্ব আল্লাহ নবী কি করছে? কাফেরদের ডেলি দাওয়াত দিচ্ছে, মাইর খেয়েছে, তারপর আমাদের দাওয়াত দিচ্ছে। আমরা যদি এরকম ভাবে দাওয়াত দিতে পারি, আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমান এবং যুবকেরা ইসলামের পথে শিখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।